নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের আজকে ভালোবাসা নিয়ে আবার আমি চলে এসেছি। তো আমি আজকে আলু ফুলকপি আর মটর দিয়ে ডালনা করে দেখাবো। আর এখনকার ফুলকপি লোকাল ফুলকপি। তো আমি ফুলকপিটা বানিয়েছি আজকে, খুব বৃষ্টি হচ্ছে জন্য কারেন্টও নাই। তো আমি অন্ধকারেই বসিয়ে দিয়েছি আজকে। যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি হালকা লবণ আর হলুদ দিয়ে। এখনকার ফুলকপি তো অত ভালো না, তো যাই হোক তাও এনেছে আমাদের। তো আমি ডালনা করে দেখাবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু আলু, এই ফুলকপিটা আমি একটু ভেজে নেবো। আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এখনকার ফুলকপি মানে গ্যাস হওয়ার ভয়টা থাকবে না। তো যাই হোক, এবার আমি একটু তেলে এটা ভেজে নিই। আমি আরেকটু লবণ দিয়ে দেবো ফুলকপিতে, সামান্য পরিমাণে, বেশি না। সামান্য পরিমাণে হলুদ। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেশি আমি একবারে ভাজবো না, তখন আবার তরকারির সঙ্গে মানে একদম গলে যাবে। যাই হোক, এবার আমি এটাকে উঠিয়ে দিব। সেদ্ধ আলুটাকে ওই তেলে ভেজে নেব। আমি এটাতেও একটু লবণ দিয়ে নেব, একটু হলুদ দেবো। আলুটা সেদ্ধ আলু যদি ভাজা যায় তেলে, তেলে ভেজে যদি করা যায়, তো এটা খুবই খেতে ভালো লাগবে। আর আলুর টেস্টটা অন্যরকম হয়ে যায়। আমার আলুটাও ভাজা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি ওখানে আবার তেল দিয়ে দেবো ওই কড়াইতেই। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর এই জিরে ফোড়ন, সামান্য পরিমাণে আমি হিং দিয়ে দেবো। আমি আগে দিয়ে দেবো টমেটোটা। এবার আমি টমেটোতে মানে মশলাতে একদম একবারে লবণটা দিয়ে দেবো।
লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা। এগুলো সব আমি পাটাতে বেটে রেখেছি, মানে আজকে লাইন নাই জন্য আমি আগেই বেটে রেখেছি পাটাতে, অন্ধকার হয়েছিল রান্নাঘর। আর একটু দেব শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এটা ধনিয়া বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরা বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। আমি ডালনাটা, আলু ফুলকপির ডালনাটা আমি নিরামিষ করে করব, পেঁয়াজ রসুন কোনো কিছু দিব না। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি মশলা বাটার জলটা। তো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবং ফুলকপিটা দিয়ে আবার কষাবো। দিয়ে দেবো আলুটাও, দিয়ে দেবো মটর। এবার দিয়ে আমি সবকিছু ভালো করে মিক্স করে দিই। এবার আমি হালকা জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি হলুদ লবণ আর কিছু দিব না, আমি সব তেলের করে দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো।
বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, আমি একদম অল্প পরিমাণে জল দিয়েছিলাম, কেননা আমার সবকিছু কষানো হয়ে গেছিল। যাই হোক, এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এটা আমার ঘরের গরম মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে। এটা দিয়ে দেবো একটু মিট মশলা। তো এটা নিরামিষ হচ্ছে, আলুর ডালাটা সব কিছুই আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে সব কিছুই দিব। এবার দিয়ে দেবো আমি কচুরি মেথিটা। দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দেবো নামানোর আগ দিয়ে এটা। তো বন্ধুরা, আমি আর জাল দিব না, আমার হয়ে গেছে রান্নাটা, আমার কমপ্লিট। আমি একটু ঢাকা দিয়ে আমি নামিয়ে দেবো। একটু ঢাকা দেবো। তো বন্ধুরা, আমার এই যে আলু ফুলকপি ডালনাটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার আলু ফুলকপি ডালনাটা অল্প মটর দিয়ে বেশ সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। যাই হোক, এটা সকালের নাস্তা। আপনারা পারলে রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, লুচি দিয়ে হোক, যাই দিয়ে খাবেন তাই দিয়ে ভালো লাগবে। তো আমার রান্নাটা তো দেখলেন আপনারা, আমি কেমন করে রান্না করলাম। তো এইভাবে আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখুন কেমন লাগছে। খেয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব একটু করে দিবেন। আর কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।